নমস্কার। চন্ডাল বুকসের সকল বইপ্রেমীদের আরো একবার স্বাগত। আমি রীতি। আজ আবারও চন্ডাল বুকসের স্টুডিওতে আমরা পেয়েছি কবি, সঙ্গীত শিল্পী প্রিয়ব্রত ঘোষ। নমস্কার, চন্ডালে স্বাগত আপনাকে। আচ্ছা, আপনি তো কবিতা লেখেন, গান গাইতেও ভালোবাসেন। আপনার লেখার সূচনা নিয়ে যদি কিছু বলেন। আমার লেখার শুরু হচ্ছে যখন আমি মুন্সি প্রেমচাঁদ মহাবিদ্যালয়ের থার্ড ইয়ারে পড়ি। হুম। তখন ওই বন্ধুদের সূত্র ধরে তারা লিখছে, আমারও একটু ভালো লাগছে, তাই সেভাবে লেখা। মানে প্রথমে লিখতে শুরু করি নিজের গান হিসেবে। হ্যাঁ, আমি হ্যাঁ। যখন কম্পোজ করতে শুরু করি, নিজের গান লিখতে শুরু করি, তারপরে মনে হলো যে না, একটু মানে অন্য ধারার লেখা যদি একটুখানি লেখা যায়, হ্যাঁ, তো হ্যাঁ। তো ওই গান থেকে আর কি কবিতা। মানে মানে নিজের গান লেখার একটা ইচ্ছে ছিল, হ্যাঁ, সেই লেখালেখি থেকেই কবিতা কবিতা লেখাটা কবিতা শুরু লেখার একটা, হয়েছে। হ্যাঁ। মানে যখন কলেজে পড়ার শুরু, সেই তখন হ্যাঁ, থেকেই হ্যাঁ, মানে তখন এই থেকে শুরুটা। এটা। আচ্ছা, বই প্রকাশ হয়েছে। হ্যাঁ। হ্যাঁ, তো বই প্রকাশের যে মুহূর্তটা, যেই মোমেন্টটা আমরা বলি, হুম। সেই অনুভূতিটা কেমন ছিল আপনার? এটা না ঠিক মানে মানে ব্যাখ্যা করা যাবে না। মানে এটা মানে এটা যে কি আনন্দদায়ক ছিল, মানে আমাকে যখন আমি সে কারণে বিশেষভাবে ধন্যবাদ চন্ডাল বুকসকে। কারণ আমার মতন একজন নতুন কে মানে এই সুযোগটা করে দেওয়ার জন্য মানে আমি খুবই আপ্লুত। এবং ১ম বার যখন উনি আমায় ডাকেন এক সন্ধ্যাবেলা, আমার এখনো মনে আছে। হ্যাঁ। সেদিন যখন আমি ১ম বার নিজের বইটা মানে মানে বলা যায় নিজের আবিষ্কারকে যখন কাছে যখন দেখি, মানে সত্যি মানে ঐরকম একটা অনুভূতি আমার কোনদিন মানে আমি কেঁদে দিয়েছিলাম। আমি যখন এখান থেকে বেরিয়ে যখন রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, হ্যাঁ, হ্যাঁ। মনে হলো যে পৃথিবীতে আর কিছু না হোক, যদি এই মুহূর্তেও মরে যাই, তাতেও তবে আর কোনো আফসোস থাকবে না। তাতেও কোনো হচ্ছে আফসোস থাকবে না। মানে এই সৃষ্টি দেখে মানে মরাটাও অনেক বেশি সার্থক। মানে এই ধরনের একটা অনুভূতি হ্যাঁ, এই হয়েছিল। ধরনের একটা আচ্ছা, অনুভূতি বই হয়েছিল। প্রকাশের পরে আপনার অনুভূতিটা তো আমরা শুনে নিলাম। হুম। এবার পরিবার, আত্মীয়স্বজন থেকে তাদের কেমন অনুভূতি ছিল? মা খুব খুশি হয়েছিল। প্রথমত মা ১ম এ বিশ্বাস করতে পারেনি যখন উনি বলেছিলেন। মানে উনি যখন আমাকে ফোন করে বলেন যে, "এবছর বইমেলাতে হ্যাঁ, তোমার বই বেরোচ্ছে।" আমি যখন মাকে বলি, আমার মা তো ১ম এ ভেবেছিল যে আমি রসিকতা করছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপর তারপর মা বলল যে, "সত্যি?" আমি বলছি, "হ্যাঁ, সত্যি।" তারপর আমি আমার খুব কাছে হচ্ছে মা এবং দাদু, বাবা, ঠাকুমা। হুম। তা আমি মানে আমার যদি মানে বন্ধু হিসেবে বলতে হয়, ১ম এ মা, তারপরে দাদু। বাবা যেহেতু পুলিশে চাকরি করেন, কাজেই একটু বাইরে থাকেন। তাও বাবাও বন্ধুর মতোই। হ্যাঁ, তা আমি দাদুকে গিয়ে যখন বলি, দাদু খুব খুশি হয়ে যায়। তারপরে বাবাকে বলি, বাবাও খুব খুশি হয়। ঠাকুমাকে বলি, ঠাকুমা খুব খুশি হয়। মানে মা, দাদু সবথেকে বেশি খুশি হয়। আচ্ছা। আচ্ছা, এখন কি কিছু লিখছেন? লেখালেখি মাঝে চলতে থাকে। মানে হুম। মানে প্রথমত বলে নিই যে আমি খুব অলস। মানে ওই বড় লেখা আমার দ্বারা হয় না। আচ্ছা। মানে মাঝে যখন মনে ইচ্ছে আসে ফোনে লিখি। মানে কবিতা হ্যাঁ, লেখাটাই বেশি। কবিতা লেখাটাই হ্যাঁ, হ্যাঁ, বেশি হ্যাঁ। হয় আরকি। আর আচ্ছা। গান মাঝে যদি নিজে যদি কোনো সুর মাথায় আসে, হুম, ২-৪ লাইন লিখলাম। আচ্ছা। অতটুকুই। মানে কখন লেখেন আপনি? আপনি তো যেহেতু বলছেন পড়াশোনা করছেন, হুম, পাশাপাশি গান গাইতেও হুম, ভালোবাসেন। আর তো বিভিন্ন ধরনের কাজ বা হুম। বিভিন্ন ধরনের সমস্ত কিছু থাকেই। তো সেক্ষেত্রে লেখার সময়টা কখন বের করেন? কখন লেখেন? লেখাটা না হঠাৎ করে এসছে। মানে যখন তখন। মানে ধরুন মানে আগে যখন ইউনিভার্সিটি থেকে যখন বাড়ি আসতাম, হুম, আমি হুম। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়তাম। আচ্ছা। ব ব যখন বাড়ি আসতাম, হঠাৎ করে কি মনে হলো লিখে নিলাম। বা হ্যাঁ। বাড়িতে কোনো সময় বসে আছি, বা এখন আমি যে মানে বিএড কলেজে পড়ি, ট্রিনিটি বিএড কলেজ, সেখানেও যখন মাঝে ক্লাসের ফাঁকে যখন সময় পাই বা কিছু যদি মনে হুম, হয়, হুম, তখন হুম। লিখে নিই। এভাবেই লেখালেখি চলতে আচ্ছা, থাকে মানে আমার। হঠাৎ করে কিছু একটা চোখে পড়ে গেল, সেক্ষেত্রে একটা কিছু মাথায় চলে আসলো। তো হ্যাঁ, তারপরেও লেখাটা হ্যাঁ। মানে সেই হুম। সঙ্গে তখন সেটাকে কপি করা হয়। হ্যাঁ। আচ্ছা, তারপরেও ওগুলোকে। হ্যাঁ, তারপরে ওগুলোকে নিয়ে মানে এরকম করেই লেখাগুলো। মানে উনি আচ্ছা। যখন আমাকে বললেন, মানে হ্যাঁ, হ্যাঁ, পিসিবাবু হ্যাঁ, যখন আমায় বললেন, হ্যাঁ। তখন আমি মানে এরকম করে যে লেখাগুলো জমেছিল, সেই লেখাগুলোই উনাকে আমি দিয়ে দিয়েছি। উনি আচ্ছা। সেটাকে সাজিয়ে গুজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে একটা আকার দেন। মানে আমি সত্যিই কৃতজ্ঞ। মানে এটা না মানে বলা যাবে না, মানে সেই ভাষাটা হ্যাঁ, আরকি। হ্যাঁ, একদম, একদম। আচ্ছা, লেখালেখির পাশাপাশি গান গাইতেও বেশ স্বচ্ছন্দ আপনি। হ্যাঁ, আচ্ছা, সঙ্গীত কি ছোটবেলা থেকেই? হ্যাঁ, মানে আমি ৪.৫ বছর বয়স থেকে গান গাই। আচ্ছা, মানে বাড়িতেই শিখতেন? হ্যাঁ, মানে হ্যাঁ। মানে আমার স্কুলে যাওয়ার আগে আমার গান শেখা। আচ্ছা, মানে মানে যে লোকে আগে যেরকম স্কুলে যায়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে তার গান শেখা অক্ষর শুরু হয়। শেখার আগে মানে গানের হ্যাঁ, অক্ষর মানে মানে শেখা। মানে যখন আমার অক্ষর জ্ঞান চলতে থাকে, হ্যাঁ, তখন আমার মানে গানটা, গানের। হ্যাঁ, ইয়ে আচ্ছা, আচ্ছা। মানে গান মানে মানে গানের বোধহয় ১ বছর হয়েছে, তারপরে আমি স্কুলে ভর্তি হয়েছি। ও মানে আচ্ছা। আগে আমার গান। মানে সবার মানে আপনি গান মানে ছোটবেলা থেকেই ভালোবাসেন। হ্যাঁ, মানে বিশেষ করে কি মানে কোন ধরনের গানগুলো গাওয়া হয়? আমার ছোটবেলা থেকে মানে আমার শিক্ষাটা হচ্ছে মানে হুম, রবীন্দ্রসঙ্গীতে। হুম।
রবীন্দ্রসঙ্গীত দিয়ে প্রথমে শুরু হয়, তারপরে রাগ সঙ্গীত আসে। তারপরে মাঝখানে মানে লোকসঙ্গীতের প্রতি আকৃষ্ট হই। বিভিন্ন লোকসঙ্গীত শুনতে, জানতে, বুঝতে শুধু দেশের না মানে হ্যাঁ, বাইরেরও। বিদেশের। হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ। মানে মানে আমি আফ্রিকান লোকসঙ্গীত আমার খুব ভালো লাগে। আচ্ছা। ঘানার লোকসঙ্গীত বা যদি আমেরিকার বলেন সেখানকার। হুম, হুম। এখন যেরকম মানে ব্লুজের প্রতি একটু আকৃষ্টতাও আছে। তো এইজন্য আচ্ছা। ব্লুজ শুনতে খুবই ভালো লাগে। আচ্ছা, গানের ব্যাপারে তো এত কিছুই আমরা শুনে নিলাম। আমরা চাইবো যে আপনি একটি গান যদি শোনান আমাদের দর্শকদের। আচ্ছা, রাধারমণের একটা গান। একদম। খুবই চেনা গান। কইও রে ভ্রমর কৃষ্ণ রে বোঝাইয়া কইও রে ভ্রমর কৃষ্ণ রে বোঝাইয়া মইরা যাইব রে কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কইও গিয়া ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিছেরে অনরে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া ভাইবে রাধার অমন বলে শোনো রে কালিয়া নিভা ছিল মনের আগুন রে কি দিয়া জ্বালাইয়া রে ভ্রমর কইও গিয়া ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিছেরে অনরে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর ভীষণ সুন্দর। আমার পছন্দের গানের তালিকার মধ্যে এটি একটি গান। আচ্ছা, এছাড়া গান ছাড়াও যদি আপনি আর নিজের সম্পর্কে যদি কিছু বলেন, তাহলে কি ভালো লাগে? মানে ভালোবাসার জিনিস, পছন্দের বিষয় কি, কি? নিজের সম্পর্কে বলাটা একটু কঠিন। পছন্দের বিষয় যদি গান ছাড়া বলি তাহলে আ মানে বই পড়তে খুব ভালো লাগে। মানে বিশেষত মানে রহস্য রোমাঞ্চ আমার খুব পছন্দের। আচ্ছা। আ এছাড়াও মানে ঊনবিংশ শতাব্দীর সময়কালটা আমার খুব পছন্দের, কাজেই সেই সময়কার সাহিত্য পড়তে আমার খুব ভালো লাগে। আর বিভিন্ন মানে ইনস্ট্রুমেন্ট সেটাকে দেখে বুঝে শেখার আচ্ছা, চেষ্টা শেখার করি। চেষ্টা, জানার চেষ্টা হ্যাঁ, সেটা সম্পর্কে। জানার চেষ্টা। সারা পৃথিবীতে এই মুহূর্তে মিউজিক কি জায়গায় দাঁড়িয়ে আছে, আচ্ছা, সাহিত্য আচ্ছা। কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেগুলো দেখা, শোনা, পড়াশোনা একটুখানি নাড়াচাড়া করা আছে। আচ্ছা, মানে এগুলোও আপনার হ্যাঁ, পছন্দের এগুলো বিষয়। এগুলো আচ্ছা। আমরা চাইবো যে আমরা এত সুন্দর গান আপনি যেহেতু গাইছেন, আরো দুটো গান যাতে শোনান। এবার লালন ফকির একটা গান গাই। আচ্ছা। জানো না মোর খালে বিলে থাকি নামি জল শুকালে, জানো না মোর
খালে বিলে থাকি নামি জল শুকালে কি হবে বাধা দিলে তাতে সুখ না মোহনা তাতে সুখ না মোহনা তাতে সময় গেলে সাধু হবে না সময় গেলে সাধু হবে না তুমি দিন থাকিতে দিনের সাধন কেন করলে না সময় গেলে সাধন হবে না অমাবস্যায় পূর্ণিমায় মহাযুগ সে দিনের উদয় অমাবস্যায় পূর্ণিমায় মহাযুগ সে দিনের উদয় লালন বলে তার সময় দ্বন্দ্ব রহে না তাতে দ্বন্দ্ব রহে না তাতে সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না ভীষণ সুন্দর। আরো একটা গান। শয়নে স্বপ্নে দেখি আসিল এক বুজুর জ্ঞান শয়নে স্বপ্নে দেখি আসিল এক বুজুর জ্ঞান রাস্তার মাঝে কত লোকে করিতেছে সন্ধান করিতেছে সন্ধান রাস্তা থামায় দিল 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 ফেলাইলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া ধন্য ধন্য মেরা ধন্য ধন্য মেরা সিলসিলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া
হাসানে কয় লাল মিয়া ভাই কোনো খবর পাইছনি? হাসানে কয় লাল মিয়া ভাই কোনো খবর পাইছনি? বালুর ঘাটে কে আসিল ইসরায়েল সার নিজামি, ইসরায়েল সার নিজামি। হুজুর গণ ধমক দিল, হুজুর গণ ধমক দিল, হুজুর গণ ধমক দিল, হুজুর গণ ধমক দিল, হুজুর গণ ধমক দিল। ফেরা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা সিলসিলা এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। ভীষণ সুন্দর হয়েছে, প্রত্যেকটি ধন্যবাদ। গানই কিন্তু অপূর্ব সুন্দর। আমরা শুনে নিলাম কবি সঙ্গীত শিল্পী প্রিয়ব্রত ঘোষের কাছ থেকে। আমরা চাইবো আপনি আবারও আসবেন। একদম। আপাতত এই পর্যন্তই, পরবর্তীতে আমরা আবারও ফিরে আসার চেষ্টা করব। মনে রাখবেন, চন্ডাল বুকস মানে লেখক পাঠক।